গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আসি। সাধারণত আমরা জানি বৃষ্টিপাত না হলে, অর্থাৎ বৃষ্টিপাত 100 মিলিমিটার কম হলে সাধারণত প্রতি বছর দেখা যাচ্ছে রংপুর অঞ্চলে অর্থাৎ তিস্তার পারে প্রতি বছরই বন্যা হয়। এর কারণটা কি? এর কারণ সাধারণত আমরা জানি তিস্তা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে আসছে একটি নদী। এই নদীতে সাধারণত ভারত ওই নদীর কি করছে, ওরা ওদের অংশে কি করছে, বাঁধ সৃষ্টি করছে, যার কারণে বন্যা হওয়ার সময় রয়েছে। এবার আসেন, বাঁধ সৃষ্টি করলেই কেন বন্যা হবে? এর কারণটা হচ্ছে সাধারণত এই তিস্তা নদী সেটা হচ্ছে বর্ষা মৌসুমে প্রচন্ড খরা স্রোত থাকে, ওই স্রোতে অনেক পরিমাণ পানি থাকে এবং সেই পানি কি করে, তার আটকায় দেয়। আটকায় তারা কি করছে, 5টা হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণ করছে। প্রত্যেকটা বাঁধকে তারা ব্যবহার করতেছে, ব্যবহার করে তারা কি করতেছে, বিদ্যুৎ উৎপাদন করতেছে, যা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন, নদী লঙ্ঘন আইন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অর্থাৎ ওই ধরনের কাজ কোন একটি দেশ করতে পারে না। অর্থাৎ আপার লেভেলে এমন কিছু করতে পারবে না যেটা লোয়ার লেভেলে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভারত সেই আইন লঙ্ঘন করেই তারা কি করলো, 5টা হাইড্রো ইলেকট্রিক বাঁধ তৈরি করছে, ওই থেকে তার কি বিদ্যুৎ উৎপাদন করে। এবার আসেন, বাঁধ যে তৈরি করলো, তাহলে বিদ্যুৎ উৎপাদন করলে পানির কি সমস্যা হবে? সাধারণত আমরা জানি যে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে 22 গ্যালন পানি শুকিয়ে ফেলতে হয়, যা সাধারণত খুবই ব্যয়বহুল। অর্থাৎ আপনি যে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চান, তাহলে 22 গ্যালন পানি শুকিয়ে ফেলে ওইখানে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। এরকম 5টা কি করলো তারা, ইলেকট্রিক অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণ করছে। শুধু হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণ করে তারা ক্ষান্ত থাকে নাই। অর্থাৎ 2014 সালের পর থেকেই আমাদের তিস্তা নদীর পাড়ের বন্যা, অর্থাৎ উত্তরাঞ্চলে প্রত্যেক বছর বন্যা হয়। তারা যে 5টা বাঁধ নির্মাণ পর তারা আরেকটি বাঁধ নির্মাণ করছে। সেই বাঁধ তারা বিদ্যুৎ উৎপাদন করতেছে না, সেই বাঁধ কি করতেছে, সেই বাঁধটি হচ্ছে গজল ডোবা বাঁধ নামক একটি স্থানে এই বাঁধটি নির্মাণ করছে ওরা। ওই নির্মাণের কারণে ওই বাঁধের পানি তারা কি করতেছে, দুই পাশ দিয়ে খাল খনন করছে। খাল খনন করে দুই পাশের পানি দুই দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের সেচ কাজে ব্যবহৃত হচ্ছে। যার কারণেই ওই বাঁধের কারণেই সাধারণত বাংলাদেশে খরা মৌসুমে কি হয়, পানি পাওয়া যায় না। কিন্তু বর্ষা মৌসুমে তারা কি করে, ওই বাঁধের পানি ছেড়ে দেয়, যার ফলে আমাদের দেশে বন্যা সৃষ্টি হয় এবং লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন ব্যাহত হয়। 2021 সালের বন্যার কথা আমরা চিন্তা করি, ওই সময় তারা কি করলো, বাংলাদেশকে না জানিয়ে, অর্থাৎ আমাদেরকে কোনো পূর্বাভাস না জানিয়ে তারা গভীর রাতে কি করলো, তারা গজল ডোবা বাঁধটা কি তারা ছেড়ে দিল। যার ফলে ওই সময় ধান কাটার মৌসুম ছিল, যারা ধান কেটে রেখে স্তূপ করেছিল, ওই ধানও তারা বাসায় নিতে পারে নাই। তারা আমাদেরকে না জানিয়ে ওই সময়টা কি করছে, এই বাঁধটা ছেড়ে দিছে। এই গজল ডোবা বাঁধের কারণেই মূলত বাংলাদেশের এই সমস্যা। এটা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা চীন সাধারণত আমাদেরকে জানিয়েছিল, যারা তারা তিস্তা মহাপরিকল্পনার মধ্যে রয়েছে। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে চেষ্টা করতেছিল, কিন্তু বাংলাদেশ সরকার সেটা কি করছিল, ওই সাবেক প্রধানমন্ত্রী সেটাকে নাকচ করে দিয়েছিল। এবং নাকচ করার কারণটা হচ্ছে ভারত বাংলাদেশকে চাপ দিয়েছিল, অর্থাৎ যাতে কোনোভাবেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হয়। অর্থাৎ যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে চীন প্রায় ভারতের কাছাকাছি চলে আসতেছে। যার কারণে ভারত সেটাকে সঠিকভাবে নেয়নি। অর্থাৎ সেটা খুব, তারা কি করলো, তারা একটা চুক্তি করলো, তিস্তা চুক্তি, কিন্তু এখনো পর্যন্ত তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। যার কারণে বাংলাদেশে প্রতি বছর বিনা কারণে বন্যা সৃষ্টি হয়, বিনা বৃষ্টিতে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়। বন্যা সৃষ্টির খরা মৌসুমে সৃষ্ট নদ নদী ভরাট হয়ে যাইতেছে, যার কারণে চর সৃষ্টি হইতেছে। চর সৃষ্টি হওয়ার ফলে ফসল উৎপাদন হইতেছে না। বর্ষা মৌসুমে প্রচন্ড পরিমাণ বন্যা হয়, বন্যার ফলে ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। এটা সাধারণত একটি সৃষ্ট বন্যা বলা চলে। এই ধরনের সমস্যা থেকে সমাধান করতে হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।